অবশেষে পুরো বাংলাদেশের মানুষের সেই বহুল আকাঙ্ক্ষিত সারা দিনের দীর্ঘ পরিশ্রম এবং সংবাদ সবকিছু মানুষের পর্যবেক্ষণের পর আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের কে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদবিতে যুক্ত হচ্ছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেই মাহেন্দ্রক্ষণ, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘোষণা হবে বহুল কাঙ্ক্ষিত সেই ফলাফলটি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের চিত্র। এই সিনেট ভবনের মধ্যে এই মুহূর্তে বিশেষ করে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি পুরো সিনেট ভবনে কানায় কানায় ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনের যারা লোকজন আছেন প্রত্যেককে দিয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা এতদিন ধরে দেখেছি যে দীর্ঘদিন ধরে এই ডাকসু নির্বাচন নিয়ে সমস্ত বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বব্যাপী ডাকসু নির্বাচন কিন্তু আসলে একেবারে আলোচনার একদম কেন্দ্রবিন্দুর মধ্যে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সেই ডাকসু নির্বাচনের জন্য এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই, সিনেট ভবন প্রাঙ্গণে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু জায়গা খালি নেই। তারপরেও সমস্ত শিক্ষার্থীবৃন্দ তারা সবাই, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে তারা এই মুহূর্তে সবাই কিন্তু আমরা দেখছি যে তারা এই সিনেট ভবন প্রাঙ্গণে তারা কিন্তু আসলে জড়ো হচ্ছেন। আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে সিনেট ভবন প্রাঙ্গণ থেকে এর আগেও আমরা দেখেছি যে ডাকসু যে নির্বাচন হয়েছিল সেটি কিন্তু এখান থেকেই ঘোষণা হয়েছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী তারা কিন্তু সিনেট ভবন প্রাঙ্গণে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং মূলত সিনেট ভবনের যে আসন সংখ্যা রয়েছে সে আসন সংখ্যা কিন্তু আসলে বিশেষ করে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসন সংখ্যার মধ্যে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকটি শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমরা দেখছি যে তারা এখানে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সারা দিনব্যাপী যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই গণমাধ্যমগুলোতে দেখেছেন এবং গণমাধ্যমগুলোতে আপনারা দেখে বিশেষ করে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এখানে কিন্তু অনেক বিভিন্ন সংগঠনের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ তুলেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু আন্তরিকভাবে নির্বাচনে অংশ নিলেও প্রশাসন ও বিভিন্নভাবে প্রশাসনের প্রতি কিন্তু তাদের আসলে অভিযোগ তোলা হয়েছে। বিশেষ করে ছাত্রদল সাদিক ক্যাম্প কেন্দ্রের ভেতর মেকানিজম করেছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে এমন অভিযোগ জানিয়েছেন কিন্তু আব্দুল কাদের। অর্থাৎ ছাত্রদল শিবিরের উপর যে অভিযোগটি চালানো হয়েছিল সারাদিন, সেখানে উল্টো ছাত্রদলের বিরুদ্ধে এখন আবার অভিযোগ তোলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে একে অপরের উপর অভিযোগ করছে। তারা বলেছেন বিভিন্ন কেন্দ্রের মধ্যে আসলে কয়েকটি সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু ঢুকতে পেরেছেন, কিন্তু কোনোভাবেই অন্যান্য সংগঠনের যারা নেতাকর্মী ছাত্রদলের যারা রয়েছেন তাদের কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই, এমন অভিযোগ কিন্তু সকাল থেকে করা হচ্ছিল। অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাবি প্রশাসন থেকে কয়েকটি ঘোষণা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো রয়েছে যেখানে আজকে ভোট প্রদান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে, সেই কেন্দ্রগুলো থেকে ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্রের ফলাফল পাই চূড়ান্ত। এক দুইটি কেন্দ্র এখনো বাকি আছে। আমরা শুনতে পাচ্ছি যে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা কিন্তু আসলে সেখানে প্রবেশ করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল বুধবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম আজ মঙ্গলবার কিন্তু এক বিজ্ঞপ্তিতে এই কথা তিনি জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেন আসলে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়, সেই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো আশপাশ জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে প্রত্যেকটি কেন্দ্রে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেখানে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন পুরো সিনেট ভবনের চিত্র। আপনাদেরকে যদি একটু দেখাই, মানে এমন চিত্র আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো এটি প্রথম নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কিন্তু এখনও মানে হাড্ডাহাড্ডি লড়াই এবং পুরো বাংলাদেশের মানুষের মাঝে একটি আমেজ কাজ করছে। এবং সেই আমেজকে কেন্দ্র করে আসলে মূলত আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যে প্রাণের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই কেন্দ্রীয় ছাত্র সংসদে কারা নেতৃত্ব দিবেন আজকের পর থেকে সেটি কিন্তু আসলে ফাইসালা হবে। এবং সেই ফাইসালার জন্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের উপস্থিতিতে কিন্তু আসলে একটি মহাসাগরে কিন্তু পরিণত হয়েছে। এবং এমন চিত্র আমরা আপনাদেরকে দেখাতে চাই, রাত 11:25 বাজে সেখানে কিন্তু আমরা দেখেছি যে এমন চিত্র দীর্ঘদিন পর দেখা গিয়েছে। এবং অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা বাংলাদেশের এই প্রথম তারা তাদের জীবনের শুরুতে তারা প্রথম ভোট প্রদান করতে পেরেছেন, তার কারণেই কিন্তু তাদের কাছে এটি অত্যন্ত আগ্রহের। এবং সারা দিনব্যাপী আমরা অনেকগুলো কিন্তু পাল্টা অভিযোগ দেখেছি। সেই অভিযোগগুলোকে কেন্দ্র করে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সেই অভিযোগগুলোকে কেন্দ্র করে কয়েক দফায় কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে অর্থাৎ 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর একজন প্রার্থী, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী জনাব আবিদুল ইসলাম খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, তাকে সাথে নিয়ে তিনি কিন্তু রিটার্নিং অফিসারের কাছে এসে অভিযোগ জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এই নির্বাচন, তিনি যেমনটি বলছেন যে এই ডাকসু নির্বাচন এর আগে হাসিনা আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকেও ছাড়িয়ে গিয়েছে কারচুপির মাধ্যমে। অর্থাৎ আমরা এরপর দেখেছিলাম কিছুক্ষণ আগে তখন ছাত্রদল যখন মিছিল নিয়ে আসে সেখানে শিবির সমর্থিত ঐক্যজোট যে জোটটি আছে সেখানের প্রার্থী সাদিক এম, ভিপি প্রার্থী জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন, তারাও কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না ঘটে। এবং তারা বলছেন যে তারা যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। এবং তবে সকাল থেকেই কয়েকটি কেন্দ্রে ঢুকা না ঢুকাকে কেন্দ্র করে কয়েকটি ব্যালট পেপার সিল এ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে সেখানে পাল্টা কিন্তু অভিযোগের দিয়েছে প্রত্যেকটি পক্ষ। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যত সময় গড়াচ্ছে, যতই সেই আসলে মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে যে কে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য যে পদবিগুলোতে, সেটি দেখার জন্য অধীর আগ্রহে তারা কিন্তু এই ডাকসুর এই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে এই সিনেট ভবনে তারা কিন্তু মুখিয়ে পড়েছেন। প্রত্যেকটি সিটের কিন্তু একজন করে বসা আছেন, তারপরেও সিটগুলোর পাশাপাশি আসনের বাহিরেও প্রতিটি আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে একেবারে শিক্ষার্থীদের দিয়ে ঠাসা। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এটি প্রবেশ পথ, সেই প্রবেশ পথে কিন্তু ইতিমধ্যেই জ্যাম লেগে গেছে। সেই জ্যামের মধ্যে আসলে শিক্ষার্থীরা এখনও ভেতরে আসার প্রবেশ করছেন। আসলে তাদের কাছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তাদের একটি প্রাণ। তারা এটার মাধ্যমেই, এই কেন্দ্রটির মাধ্যমেই, তারা নেতৃত্বের মাধ্যমে আগামীতে অনেক কিছু প্রকাশ হবে। অনেক যুগপৎ আন্দোলন থেকে শুরু করে ন্যায্য অধিকার শিক্ষার্থীদের প্রত্যেকটি ক্ষেত্রে ডাকসু কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এবং ঢাকা নয় শুধু, এই রাতে কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে প্রবাসী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ কিন্তু মুখিয়ে আছেন যে তারা দেখতে চাচ্ছেন যে কখন আসলে এটি শুরু হবে। এবং আমরা এইমাত্র আপনাদেরকে দর্শক অধীর আগে আমরা একটি সুসংবাদ দিতে চাই। আমরা কিন্তু এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী সহ প্রশাসনের লোকদের কাছে আমরা খবর পেয়েছি, তারা বলছেন যে ফলাফল প্রায় শেষের দিকে এবং ঢাবি প্রশাসন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভেতরে প্রবেশ করবেন। অর্থাৎ হঠাৎ করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেন আর তারা কিন্তু সেই ফলাফলটি ঘোষণা করতে পারেন। আমরা আপনাদেরকে আজকে সারাদিনের কিছু বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে মঙ্গলবার রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক জোরসোর সংবাদ সম্মেলনে তাসনিম আফরোজ একজন প্রার্থী তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন ডাকসু নির্বাচন পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এবং তাসনিম আফরোজ বলেন যে ক্যাম্পাসে একটি যুদ্ধংদেহী অবস্থা তৈরি করা হয়েছে, এতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কোনো রকম ভোট কারচুপির চেষ্টা করা হলে ছাত্র সমাজ কিন্তু আসলে সেটি মেনে নেবে না। তিনি আরও বলেন শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, কিন্তু এই প্রক্রিয়াকে মূলত জটিল করা হয়েছে এমনই অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনের আচরণবিধি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে এবং আচরণবিধি লঙ্ঘন করলেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এমনটি অভিযোগ করা হয়েছে। এবং কিছু কেন্দ্রের গণনা এবং রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে। এবং তিনি জানিয়েছেন কিছু কেন্দ্রের গণনা কিন্তু প্রায় শেষের দিকে। এবং তিনি বলছেন যে আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর
এখন ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গণনা কিন্তু প্রায় চলছিল, সেটিও শেষের দিকে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলেরা ইতিমধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন, বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কালের কণ্ঠ সংবাদ মাধ্যমটি আজকে সকাল থেকে ভোট গ্রহণের শুরু থেকে এখন অবধি পর্যন্ত সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষের প্রতিটি আনাচে কানাচে খবর পৌঁছে দেওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন শেষ পর্যন্ত যে ফলাফল, সেই ফলাফলটি দেখানোর জন্য কিন্তু আমরা কালের কণ্ঠ লাইভে আমরা যুক্ত আছি। কে কোথা থেকে দেখছেন আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আপনারা জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, বাংলাদেশের কোন জায়গা থেকে, এবং আপনাদের মতামতগুলো ব্যক্ত করবেন। বিশেষ করে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে আমরা দেখেছি সারা দিনব্যাপী কিন্তু আসলে অভিযোগ পাল্টা অভিযোগ, আলোচনা সমালোচনা কিংবা পুরো ক্যাম্পাস জুড়ে একটি উৎসবে আমেজের মাধ্যমে কিন্তু দিনটি পার হয়েছে। বাংলাদেশের কে কোথা থেকে দেখছেন, এই ডাকসু নির্বাচন এতদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আমাদের, সেখানে কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন। ডাকসু নির্বাচন কেমন হয়েছে, কি হতে পারে ফলাফল, সবাই আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। আমরা সে মতামতগুলো দেখেও কিন্তু আমরা আপনাদের সাথে কিছুটা ডিসকাস করতে পারবো, আলোচনা করতে পারবো। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে সিনেট ভবন কিন্তু আসলে একেবারে ভরপুর, কানায় কানায় ভরে গিয়েছে পুরো সিনেট ভবন প্রাঙ্গণ। আসনের বাহিরেও যে প্রত্যেকটি জায়গা আছে, প্রত্যেকটি জায়গার আনাচে কানাচে কিন্তু শিক্ষার্থীদের দিয়ে একেবারে ভরপুর। অর্থাৎ বাংলাদেশে প্রায় 16-17 বছর পর মনে হচ্ছে তারা একটি অন্যরকম পরিবেশ পেয়েছে। তবে ফলাফল নিয়ে অভিযোগ হয়েছে, এখন আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো যে বিশেষ করে ফলাফল ঘোষণার পর কে কীভাবে দেখছেন, কোন দল কিভাবে নিচ্ছেন, কোন প্যানেল কিভাবে নিচ্ছেন। অভিযোগ থাকলেও ফলাফল ঘোষণা হবে, ফলাফল ঘোষণার পর আমরা বুঝতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো। আমরা দেখছি যে ঢাবি প্রশাসনের কয়েকজন লোক তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে আমরা আপনাদেরকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কিন্তু এই মুহূর্তের চিত্র এটি। বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ ডাকসু, সেটির সেই মাহেন্দ্রক্ষণ, সেই ফলাফলকে উপেক্ষা করে, সেই ফলাফলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, প্রশাসন, প্রত্যেকটি মানুষ মুখিয়ে আছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললেই কিন্তু ভুল হবে। এই চিত্র কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষ তারা দেখছেন, তারা মুখিয়ে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত একটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধে ঘেরা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্বে নাম করেছে অনেক মানুষ, যে বিশ্ববিদ্যালয় থেকে অনেক ইতিহাস রচিত হয়েছে, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাণ। সেই বিশ্ববিদ্যালয় আমরা দেখছি, সেই বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণার জন্য ইতিমধ্যেই কিন্তু মুখিয়ে আছেন এবং প্রচুর হই হুল্লোড় দেখা যাচ্ছে, প্রচুর উৎসব আমেজ দেখা যাচ্ছে। সবাই মুখিয়ে আছেন, হাতে তালি দিচ্ছেন, চিল্লাচিল্লি করছেন, উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু তারা এখানে গড়ে তুলেছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আপনারা দেখতে থাকুন, ফলাফল না দেখা পর্যন্ত অবশ্যই কালের কণ্ঠের সাথে যুক্ত থাকবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই চিত্র দেখার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে এতদিন ধরে কিন্তু তারা আসলে সেখানে ছিলেন। আপনাদেরকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কানায় কানায় ভরপুর, জায়গা নেই, তারপরেও প্রত্যেকে কিন্তু এখানে অবস্থান করছেন, প্রত্যেকে সেখানে স্লোগান দিচ্ছেন, সেখানে উৎসব আর আমেজের মধ্য দিয়ে এই রাতটিকে তারা কিন্তু আসলে একটি মহামান্বিত রাত করে তুলতে চাচ্ছেন। এবং আপনাদেরকে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভেতরে কিন্তু বাহির থেকে আরও অনেক শিক্ষার্থী তারা প্রবেশ করেছেন এবং তাদের একটাই চাওয়া, একটাই দাবি যে দীর্ঘদিনের যে আসলে চেষ্টা, দীর্ঘদিনের যে লড়াই, প্রতিযোগিতা, সেটির ফলাফল কি হতে যাচ্ছে, শেষ পর্যন্ত আমরা কি পাবো ফলাফল, সেটি দেখার জন্য কিন্তু বলেছে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই প্রশ্ন করছেন যে কি হতে যাচ্ছে, কি হবে। অবশ্যই আপনাদের মতামতকে আমরা
প্রাধান্য দেই, আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দিই এবং আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু মূলত আমরা এই কালের কণ্ঠ লাইভে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই চিত্র কিন্তু 2019 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7 বছর পর আবারও দেশের মানুষ কিন্তু দেখতে পেরেছে। আপনাদেরকে একটু বলবো যে বিশেষ করে আমরা সারাদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু আসলে যা ঘটেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু মূলত আমরা দেখেছি আজকে এখানে উপস্থিতি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন থেকে শুরু করে আপামর জনতা, সাধারণ মানুষ, বাংলাদেশের রাজনৈতিক সমাজ, আমরা দেখেছি যে সবাই কিন্তু আসলে মুখিয়ে আছেন যে কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত এই বাংলাদেশের প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ ডাকসু, এই ডাকসুর ফলাফল জানার জন্য অধীর আগ্রহে মানুষ বসে আছে এবং শিক্ষার্থীদের মাঝে মানে এক ধরনের মনে হচ্ছে যে ঈদের আমেজ। এবং তারা বাংলাদেশের মানুষ যেভাবে আমরা দেখি ধর্মপ্রাণ মুসল্লিরা তারা তাদের ধর্মপ্রাণ এই ধর্মের উৎসব ঈদের চাঁদ দেখার জন্য যেভাবে মুখিয়ে থাকেন, সেভাবে এখানে সিনেট ভবনে মানুষ যুক্ত আছেন। পাশাপাশি প্রত্যেকটি মানুষ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে তারা দেখার চেষ্টা করছেন, অর্থাৎ রাত্রি যতই হোক তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে ফলাফল সেটি দেখার কিন্তু অধীর আগ্রহে অধীর অপেক্ষায় তারা বসে আছেন। আমরা সারাদিন আপনাদেরকে জানাতে চাই যে এর আগে আমরা দেখেছি আপনাদেরকে বিগত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। বিশেষ করে আমরা আপনাদেরকে একটু বলবো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল এবং শিবিরের মাঝে কিন্তু আমরা দেখেছি পাল্টি অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে, একে অপরের সাথে বাকবিতণ্ডা হয়েছে। বিশেষ করে ডাকসুর ভোট গণনা চলার মধ্যে রাত 8:30 আমরা দেখেছি যে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্রের বিশেষ করে শিক্ষক কেন্দ্রের সামনে বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ভোট কারচুপির অভিযোগ তুলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অভিযোগ করেছেন যে মব সৃষ্টি করে কেন্দ্রের সামনে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে ছাত্রদল। এ সময় নির্বিকার ছিল পুলিশ প্রশাসন। এই কেন্দ্রের সামনে অবস্থানরত 3 প্রত্যক্ষদর্শী বিশেষ করে সাংবাদিকদের জানান যে রাত 8টার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবির ইসলাম খান কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ করে এখানকার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে তারা অভিযোগ দায়ের করেছেন যে ঢাবি বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতায়, ঢাবি প্রশাসনের ব্যর্থতায় এলইডি স্ক্রিন বন্ধ করা হয়েছে। প্রত্যেকটি জায়গার এলইডি স্ক্রিন সরাসরি ভোট গণনা যেটি দেখা যাচ্ছিল সেটি কেন ল্যাবরেটরি স্কুলের সামনে সেটি বন্ধ থাকবে, এ নিয়েও কিন্তু অভিযোগ তোলা হয়েছে। আমরা এরপরই দেখেছি যে এই কেন্দ্রের সামনে অবস্থানরত 3 প্রত্যক্ষদর্শী রাত 8টার দিকে ছাত্র নিয়ে এবং এ সময় শিবিরের যখন অভিযোগ করা হয় ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা হইচই শুরু করে দেন এবং ভোট চোর বলে তারা স্লোগান দিতে থাকেন। এক সময় আগে থেকে এই কেন্দ্রের সামনে অবস্থানরত শিবিরের কর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধা দিতে গেলে তখন কিন্তু দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। পরে এলইডি স্ক্রিন আবার চালু হলে তারা এই কেন্দ্রের সামনে থেকে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্রে চলে যান। ওই কেন্দ্রের সামনে অবস্থানরত 2জন প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানান যে ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে কেন্দ্রের সামনে এসে শিবিরকে উদ্দেশ্য করে ভোট চোর বলে স্লোগান দিতে থাকেন। পরে কেন্দ্রটির সামনে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয় এবং কিছুক্ষণ পর এই কেন্দ্রের সামনে থেকেও ছাত্রদল নেতাকর্মীরা চলে যান। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে প্রকার আমরা আসলে দেখাতে চাই যে সেটি আমরা দেখেছি যে বাংলাদেশে আসলে এমন ঘটনা কিন্তু এর আগে কখনো ঘটেনি। অর্থাৎ আমরা দেখেছিলাম যে দীর্ঘ কয়েকদিন পর এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ কিন্তু তারা সেখানে তৈরি করেছেন এবং তারা আমরা দেখেছি যে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন থেকে যেমনটি দেখতে পাচ্ছেন
কানায় কানায় পরিপূর্ণ হয়েছে উৎসুক ভোটারদের উপস্থিতিতে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিশেষ করে আজকে সারা দিন ব্যাপী কিন্তু আমরা দেখেছি যে এই উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বিশেষ করে এই ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পাল্টাপাল্টি কিন্তু আসলে বিশেষ করে কয়েকটি অভিযোগ কিন্তু আসলে সেখানে তোলা হয়েছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, সেই সিনেট ভবনের চিত্র এটি আপনাদেরকে একটু দেখাতে চাই যে রাত এখন প্রায় 12টা ছই ছই, আর মাত্র 20 মিনিট বাকি। সে 20 মিনিট বাকি থাকলেও যত রাত গভীর হচ্ছে ততই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে শুরু করে আনাচে কানাচে যত শিক্ষার্থীবৃন্দ রয়েছেন সবাই কিন্তু মুখিয়ে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তাদের যে প্রাণের ডাকসু, সেটির ফলাফল কি হবে, সেখানে কারা বিজয়ী হবেন, কে ভিপি হবেন, কে জিএস হবেন, কে এজিএস হবেন, সেই বিষয়টি দেখার জন্য কিন্তু মূলত তারা এখানে যুক্ত হয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই ডাকসুর ফলাফলকে নিয়ে সারা দিনব্যাপী অনেক গুঞ্জন হয়েছে, কিছু কিছু গুজবও ছড়ানো হয়েছে, এই হচ্ছেন বিপি, সে হচ্ছেন বিপি। তবে সব শেষ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিষয়টি ডাকসুর ফলাফল এখনও প্রকাশ হয়নি। ইতিমধ্যেই ঢাবি প্রশাসন, প্রক্টোরিয়াল বিভাগ থেকে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, অপেক্ষা করছেন ঢাবির ভিসির জন্য। ঢাবির ভিসি সেখানে আসলে সাথে সাথে যে প্যানেলগুলো রয়েছে, ছাত্রদল, শিবির থেকে শুরু করে অন্যান্য সংগঠনের যারা প্রার্থীবৃন্দ রয়েছেন প্রত্যেকে কিন্তু সেখানে উপস্থিত হবেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন এবং আমাদের কাছে এই মুহূর্তে খবর এসেছে যে ইতিমধ্যেই ভোট গণনা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে প্রায় শেষ। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে কারা নেতৃত্ব দিতে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখছিলাম যে ল্যাবরেটরি স্কুলে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল, সেখানে আপনাদেরকে একটু বলতে চাই যে এখানে কিন্তু সে বিষয়ে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম তিনি আমাদেরকে জানান তাদের একজন এজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্র থেকে জানিয়েছেন যে কিছু ব্যালট কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। শিক্ষকেরা বলছেন টেকনিক্যাল কারিগরি সমস্যার কারণে এই ব্যালটগুলো আলাদা করে রাখা হয়েছে, কিন্তু ছাত্রদল ধারণা করেন যে ওইসব ব্যালটে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে ভোট পড়েছিল বা পড়ে নাই, তাই বিষয়টি দেখতে তারা গিয়েছিলেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, এই দুই কেন্দ্রে শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মিত্র হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার পর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে শিবিরের নারী নেতাকর্মী, স্বতন্ত্র মেনার সমর্থকরাও কিন্তু অবস্থান করেছেন। অর্থাৎ দিনব্যাপী এই ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে কিন্তু আমরা দেখেছি যে এক প্রকার উত্তাল পরিস্থিতি কিন্তু বলা চলে। যে ডাকসু নির্বাচন আসলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের একটি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানুষের একটি প্রাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতৃত্বের কিন্তু একটি আঁতুড়ঘর, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য নেতৃত্ব গড়ে উঠেছে, যারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে গুরুত্বপূর্ণ জায়গায় যারা নেতৃত্ব দিয়েছেন। 1971 সাল নয়, অনেক আগে থেকেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডাকসু কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা এখানে নেতৃত্ব দিয়েছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে তারা কিন্তু অবস্থান করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাত 12টা বাজলেও আসলে কিন্তু অপেক্ষা এবং মানুষের আগ্রহ, মানুষের উৎসব, মানুষের যে চিন্তা চেতনা, মানুষ যে আসলে সচেতন হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সচেতন হয়েছেন, তারা যে চান বাংলাদেশে এই ডাকসুর মধ্যে এমন নেতৃত্ব আসুক যে নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ভূমিকা রাখবেন। আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানাতে চাচ্ছি, যেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন, সেটি কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্বাচন হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হওয়ার কারণ সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন কিন্তু কেউ কেউ বলছেন যে আগামীর যে জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটির গতিপথও কিন্তু অনেকটা নির্ধারণ করতে পারে। যার কারণে বা শুধু শিক্ষার্থীরা নয়, সাধারণ মানুষও তারা কিন্তু আসলে এই ডাকসু নির্বাচনকে সেই কারণেই
গুরুত্বের সাথে দেখছেন এবং তারা বলেন ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই সেটি ব্যাপক ভূমিকা পালন করবে, এমনটাও কিন্তু প্রত্যাশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের আপামর সাধারণ জনতা। বেলা যত বাড়ছে, রাত যত বাড়ছে, আপনাদেরকে জানাতে চাই যে 12টা বাজার আর মাত্র 10 থেকে 15 মিনিট বাকি। তারপরেও অধীর আগ্রহে সবাই এখানে একটি উৎসবে পরিণত করেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে থাকুন, এখানে স্লোগানে ঢাবি ঢাবি স্লোগানে উত্তাল করে তুলেছেন। অর্থাৎ এখন আর কিন্তু বলার অপেক্ষা রাখে না, যে আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই স্লোগানে স্লোগান বলছেন ঢাবি ঢাবি ডাকসু ডাকসু করে স্লোগান দিচ্ছেন। দর্শক, এই যেন আসলে এক উৎসব, এই যেন এক আমেজ, এ যেন বহুল আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের রাত, সেই স্বপ্নের রাত এবং সেই মাহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীবৃন্দ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মুখী আছেন এবং তারা সেটিকে অত্যন্ত উৎসব এবং আমেজের মধ্য দিয়ে নিয়েছেন এবং তারা অধীর আগ্রহে বসে আছেন। সারা দিনব্যাপী তারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল কি হতে যাচ্ছে এবং তারা সেই ফলাফলের অপেক্ষার জন্য রাত যত গভীর হোক, প্রভাত ততই নিকটে আসে, তারা সেটি জানে এবং তারা রাত গভীর হলেও অধীর আগ্রহে ডাকসুর সেই ফলাফলকে আসলে তারা আসলে জানার পর ফলাফল জেনেই কিন্তু তারা আসলে রাত পার করবেন। আপনাদেরকে একটু দেখাতে চাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মোবাইলের কেউ আমরা দেখছি যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা কিন্তু আসলে এখানে উৎসব আমেজ করবেন। অর্থাৎ ডাকসু সিনেট ভবন, এই সিনেট ভবন যেন বাংলাদেশে আজকে আবারও একটি ইতিহাস রচিত করতে যাচ্ছে, যে ইতিহাসের মাধ্যমে 2025 সালে এই অন্তর্বর্তী সরকারের আমলে নির্ধারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কে ভিপি, কে জিএস, কে এজিএস, কে অন্যান্য পদবি এবং সদস্য পদগুলো আঁকড়ে ধরবেন। সেই পদগুলোর উপর নির্ভর করছে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতিপথ মোড় অন্যদিকে নিয়ে যাবে, যেই দিকে তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তারা মনে করেন ডাকসুতে সঠিক নেতৃত্ব আসলে সেই নেতৃত্বের মাধ্যমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার জন্যই মূলত ডাকসু কাজ করে থাকে। সেই কারণেই অধীর আগ্রহে তারা আজকে সেখানে বসে আছেন। কালের কণ্ঠ লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আপনাদেরকে সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। অনেকেই আমাদের সাথে বাংলাদেশের আনাচে কানাচে থেকে দেখছেন, আপনাদের মতামত জানাবেন। অনেকেই তাদের পছন্দের প্রার্থীদের নাম বলছেন, কেউ সাদিক ক্যাম, কেউ উমামা, কেউ আবিদুল ইসলাম খান, কেউ বাকের, কেউ মেঘমোল্লার বসু, অনেক নামই কিন্তু তারা, কেউ শামীম, অনেকে অনেক কমেন্ট করে তাদের পছন্দের প্রার্থীর নামগুলো জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারাই ভিপি হতে পারে। এটি কিন্তু আসলে গণতন্ত্র, এটি কিন্তু আসলে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া। তারা চায় যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে তাদের পছন্দের প্রার্থী, তাদের পছন্দের মানুষকে তারা নির্বাচিত করবেন। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে দেশ, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে তারা কাজে লাগাতে চান। অনেকে এখনো কমেন্ট করছেন
অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, অনেকে বা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশাপাশি ব্যালট যে নাম্বারগুলো আছে তারা সেই ব্যালট নাম্বারগুলো কিন্তু তারা সেখানে প্রকাশ করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে সকাল থেকে যখন ভোট গণনা শুরু হয় তখন থেকেই কালের কণ্ঠ বাংলাদেশের আনাচে কানাচে, বিশ্বের প্রতিটি দরবারের কাছাকাছি পর্যায়ে তারা কিন্তু খবর পৌঁছিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে ঢাকসুতে। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা এবং শেষ পর্যন্ত আমরা যে লাইভে আছি যে ফলাফল, সেই ফলাফল দেখানো পর্যন্ত দেশের মানুষ মুখিয়ে আছেন। কালের কণ্ঠ সর্বদা চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সিনেট ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন। শিক্ষার্থীদের উপস্থিতি এখানে একেবারে কোণঠাসা অবস্থা, সবাইকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে এখানে বসিয়ে তারপরে কিন্তু তাদের আজকের সেই কাঙ্ক্ষিত ফলাফল তারা কিন্তু প্রকাশ করতে যাবেন। কালের কণ্ঠ লাইভে সিনেট ভবনে আপনাদেরকে যুক্ত করেছেন ওয়াসিফ পার্থ। আবারও বলতে চাই, কে কোথা থেকে দেখছেন অবশ্যই মতামত জানাবেন। এই যে চিত্রটি দেখছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সিনেট ভবনে আসন সংখ্যা যতটুকু রয়েছে, যে সিনেট ভবনে আসন সংখ্যা যতটুকু রয়েছে সেই সিনেট ভবনের আসন সংখ্যার চেয়ে অনেক গুণ বেশি শিক্ষার্থী ইতিমধ্যেই সিনেট ভবনে তারা প্রবেশ করেছেন এবং আসলে জায়গা নাই, তারপরেও কিন্তু তারা সেখানে প্রবেশ করে তাদের এই কাঙ্ক্ষিত যে ফলাফলটি রয়েছে সেই ফলাফলের জন্য মুখিয়ে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে বাংলাদেশে, বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের যারা প্রবাসীরা রয়েছেন, প্রবাস থেকেও অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা কমেন্ট করছেন, তাদের পছন্দের প্রার্থীর খবর জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে উৎসব এবং আমেজ সেটি কিন্তু আগামীতেও তারা দেখতে চায়। এবং আমরা জানিয়ে রাখতে চাই, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কেউ কেউ কিন্তু তারা বলেছেন যে ডাকসু কিন্তু আসলে 90-এর পর হারিয়ে গিয়েছিল, আবার 19-এ দেখা গিয়েছিল, আবার 25-এ এসে সেটি দেখা পেয়েছে। তারা বলেন ডাকসু যেন হারিয়ে না যায়, ডাকসু যেন বরাবরের মতোই, অতীতের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের যে প্রাণ, বাংলাদেশের মানুষের যে প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটির যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই নির্বাচনের ধারা যেন অব্যাহত থাকে, সেই নির্বাচনের ধারা, সেই চর্চা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেন চর্চা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চকসু, জাকসু আমরা জানি কিছুদিন পর সেটির কিন্তু নির্বাচন হবে, সেটির মাধ্যমে কিন্তু ফলাফল প্রকাশ পাবে এবং সেই ফলাফলের মাধ্যমে কিন্তু তারা তাদের পছন্দের নেতৃত্বকে কিন্তু আসলে তারা সেখানে বেছে নিতে পারবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে সারাদিন ব্যাপী আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ছুটি চললেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামীতে অর্ধবার্ষিকী পরীক্ষা থাকলেও প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন এবং তারা বলেন যে প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচন পাওয়া তাদের জীবনের একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে সকাল থেকে যে বিশেষ কয়েকটি অবস্থা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই যে আপনারা দেখছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এটি যেন একটি মহাসমুদ্রের ন্যায়, মহাসমুদ্রের মতোই কিন্তু পরিণত হয়েছে। মানে যে বিষয়টি আমরা দেখছি যে সাগর যেমন উত্তাল থাকে তার অগণিত ঢেউয়ের মাধ্যমে, আমরা ঠিক তেমনই দেখছি সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশ, বিভিন্ন স্লোগান, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাবি ঢাবি, ডাকসু ডাকসু স্লোগান, সেই তাদের স্লোগান, তাদের যে আমেজ, সেই আমেজও কিন্তু মনে হচ্ছে মহাসমুদ্রে আসলে যে ঢেউয়ের গর্জন, সেই মহাসমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো সিনেট ভবনেও শিক্ষার্থীরা তারা গর্জন দিচ্ছেন, উৎসব করছেন, মিছিলে মিছিলে সেটি প্রকাশ করছেন। আমরা আপনাদেরকে একটু ধন্যবাদ ভাই। আমি চলে যাচ্ছি, আমি তোকে দিচ্ছি।
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণের জন্য সমস্ত দিনব্যাপী শিক্ষার্থীরা সেখানে আসলে তারা সারাদিনব্যাপী ভোট দিয়েছেন, তারা তাদের পছন্দের প্রার্থীর জন্য প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং আজকের এই দিনটির জন্য বিশেষ করে তারা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর ফলাফল জানার জন্য উপস্থিত হয়েছেন অনেকে। আমরা আপনাদেরকে একটু বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশেষ করে অনেকেই কিন্তু আসলে ঢাবি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর সংখ্যক যারা শিক্ষার্থী, এখন ছুটি চলছে প্রথম বর্ষের, তারা পরীক্ষা গত কিছুদিন পর সব কিছুকে উপেক্ষা করে, সব কিছুকে বাদ দিয়ে তাদের এই প্রাণের ডাকসুকে তারা আসলে হৃদয়ে গেঁথে নিয়েছেন, হৃদয়ে ধারণ করে নিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ল্যাবরেটরি যে ইনস্টিটিউটটি রয়েছে কেন্দ্র, সেখানে কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী উমামা তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা দেখেছি ছাত্রদল বেশ কয়েকটি অভিযোগ তুলেছে, ছাত্র শিবিরও পাল্টা অভিযোগ তুলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আসলে ডাকসু নিয়ে কোনো তালবাহানা সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই মেনে নেবেন না, এবং অসংখ্যভাবে প্রত্যেকটি দিক থেকে কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে বাংলাদেশের জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি। শুধু সিনেট ভবন নয়, সিনেট ভবনের বাহিরেও কিন্তু আমরা দেখেছি যে সিনেট ভবনের বাহিরেও প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা অধীর আগ্রহে আছেন এবং এই সিনেট ভবনের যে এখানকার ফলাফলের যে দৃশ্য, সেটি কিন্তু আমরা জানিয়ে রাখতে চাই যে সিনেট ভবনের এই দৃশ্য তারা কিন্তু মূলত কিছুক্ষণ পর এলইডি যে স্ক্রিনটা রয়েছে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমেও কিন্তু তারা সেটি প্রকাশ করবেন এবং বাহির থেকেও যারা সিনেট ভবনের ভেতরে জায়গা পাবেন না তারা সেখান থেকে সেটি দেখতে পারবেন। এবং এই আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই উৎসব আমেজ সেটি দীর্ঘদিনের প্রচেষ্টা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের যে আসলে অধীর আগ্রহ সেটি নিয়ে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে স্লোগানে দর্শক আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে চাই যে এই ডাকসু নির্বাচন নিয়ে দেখে মনে হতে পারে এটা একটা স্টেডিয়াম, কিন্তু না, দর্শক আপনারা অধীর আগ্রহে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এদেশের সাধারণ মানুষ কিন্তু তারা অধীর আগ্রহে বসে আছেন তাদের সেই কাঙ্ক্ষিত। আমরা আপনাদেরকে একটু আমরা জানি যে বাংলাদেশের মুখিয়ে থাকেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নির্বাচন কিন্তু আসলে তারা সেটি অপেক্ষা করে থাকেন যে কি হতে যাচ্ছে বা কি সেটির ফলাফল। ডাকসু নির্বাচন এটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আজকে সারাদিন ভোট গণনা চলেছে, এখনো প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত আছেন, তারা কমেন্ট করছেন, তারা বলছেন। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সবার আগে সব সংবাদ মানুষের কাছে দ্রুত পৌঁছিয়ে দেওয়ার জন্য কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ তারা কিন্তু সবসময় প্রচার করে আসছে। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও কিন্তু এটার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে তারা বিভিন্নভাবে সংবাদ প্রচার করেছেন। রাত 12টা অর্থাৎ 24 ঘন্টা, টানা 24 ঘন্টা গতকাল রাত থেকে প্রত্যেকটি খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটতে যাচ্ছে, আনাচে কানাচের প্রতিটি খবর তারা মুহূর্তের মধ্যে সমস্ত দেশবাসী বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা জানাতে চাই আপনাদেরকে, আমরা শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ পরিস্থিতি সব কিছু কি হতে যাচ্ছে, কেমন ঘটতে যাচ্ছে, সব কিছুই আমরা আপনাদেরকে জানাবো। এই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন
চোখ রাখবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। কিন্তু আসলে মুখিয়ে রয়েছেন, তারা অপেক্ষমান রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন সেটি কখন আসলে ফলাফল ঘোষণা হবে এবং ফলাফলের অপেক্ষায়। বস লাইভে এই জন্য কেটে দিচ্ছি আর কি। ফলাফল বলতে এখনো ওরা আসে নাই, হ্যাঁ, ভোট গণনা শেষ, কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবে। এখনো তো বোঝা যাচ্ছে না, প্রশাসনের কেউ এখনো ঢুকে নাই দাবি যারা আছে, হ্যাঁ, এখনো বোঝা যাচ্ছে না যে হ্যাঁ জানাবো সাথে সাথে জানাবো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখন রাত প্রায় 12টা পার হয়ে গিয়েছে। রাত 12টা পার হলেও ভোর হয়ে যাক, সকাল হয়ে যাক, সবাই মানুষ বা যারা উপস্থিত রয়েছেন, যারা দর্শক রয়েছেন, যারা আমাদের সংবাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে থেকে দেখছেন, তারাও অধীর আগ্রহে বসে আছেন এবং তাদের একটাই চাওয়া যে কে হতে যাচ্ছেন ভিপি, কে হতে যাচ্ছেন এজিএস, কে হতে যাচ্ছেন জিএস থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ, সে প্রত্যেকটি দেখার জন্য। আমরা এই আসন সংখ্যা দেখছি সিনেট ভবনে, সেটি যতটুকু রয়েছে তার প্রায় কয়েক গুণ বেশি শিক্ষার্থীবৃন্দ তারা কিন্তু প্রবেশ